হ্যালো গাইস, আমি সত্যজিৎ গোলা। সবাইকে আবারও স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আগামীকাল ভারত ও আফগানিস্তানের মধ্যে থার্ড টি-20 ম্যাচ, অর্থাৎ তৃতীয় টি-20 ম্যাচ। সো গাইস, অলরেডি তো ভারত সিরিজটা জিতেই গেছে। কালকে হচ্ছে থার্ড টি-20 ম্যাচ, যেখানে ভারতের কাছে একটা নিয়ম রক্ষার ম্যাচ। তো যারা নাকি বেঞ্চে বসে আছেন বা প্রথম দুটো টি-20তে খেলার সুযোগ পাননি, তাদেরকে অবশ্যই একটা সুযোগ দেওয়া উচিত। এক্ষেত্রে সঞ্জু স্যামসনকে অবশ্যই আমি দলে দেখছি, এবং আবেশ খানকেও, যারা নাকি এক কথায় আহ, এই প্রথম দুটো টি-20 ম্যাচ খেলতে পারেননি, তাদেরকে দলে রাখা উচিত। ভারতের এই টি-20 সিরিজ সমাপ্ত হওয়ার পরে কিন্তু তাদের ভারতকে আবার ইংল্যান্ডের বিরুদ্ধে 5টি টেস্ট খেলতে হবে, তারপরে সম্ভবত আইপিএল, আর জুনে তো টি-20 ওয়ার্ল্ড কাপ। সেটা আমি আগেই বলেছিলাম। তো ভারতের কাছে এখানে হোম সিরিজ একটু কম। আর তাছাড়া কালকে যে গ্রাউন্ডে থার্ড টি-20 ম্যাচ হচ্ছে, সেটা কিন্তু একটা হাই স্কোরিং গ্রাউন্ড, বেঙ্গালুরু। সেখানে কিন্তু সবসময় রান, বড় স্কোর হয় সবসময়, রানও খুব ভালো হয়। বা ব্যাটিং বিভাগের জন্য খুব একটা ভালো পিচ, বোলিংদের জন্য তেমন কোনো সুযোগ সেখানে থাকে না। এক কথায় সেখানে খুব একটা বোলিং বোলিং বিভাগ সহায়তা পায় না। তো কালকে ভারত ও আফগানিস্তানের মধ্যে থার্ড টি-20 ম্যাচ, ভারত অলরেডি সিরিজটা জিতে গেছে 2-0-তে। এখন তৃতীয় টি-20 ম্যাচটি শুধু ভারতের কাছে একটা নিয়ম রক্ষার ম্যাচ, যেটা ভারত এক প্রকার তাদের বেঞ্চ ট্রাই করার জন্য খেলবে। এক্ষেত্রে বিরাট কোহলি, রোহিত শর্মা অবশ্যই প্লেইং ইলেভেনে থাকবেন। তাছাড়া অন্য যারা, সঞ্জু স্যামসন, জিতেশ শর্মাকে এক্ষেত্রে একটু রেস্ট দেওয়া হতে পারে। আর আবেশ খানকে আমি দলে দেখছি। যারা নাকি কুলদীপ যাদবকেও হয়তো এক্ষেত্রে আমরা দেখছি। তাছাড়া এরপরে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে 5টি টেস্ট খেলবেন। তো প্রথম দুটি টেস্টের জন্য যে দল ঘোষণা করা হয়েছিল, আমি সেটার দলে কারা কারা আছেন বা কাদের বাদ দেওয়া হয়েছে সেটা একবার ভিডিও করে আপলোড করেছিলাম। ভারতের টেস্ট সিরিজ শুরু হবে 15 জানুয়ারি থেকে, যা একটা লং সিরিজ। সেটা দীর্ঘদিন ধরে, প্রায় 1 মাস যাবৎ চলবে। তারপরে আইপিএল চলে আসবে আবার টি-20 ফরম্যাটে, যেটা হয়। সো গাইস, এটা একটা ছোট্ট আপডেট ছিল। কালকে ভারত ও আফগানিস্তানের মধ্যে থার্ড টি-20 ম্যাচ হবে। অ্যান্ড আমি কালকে একটা ভিডিও নিয়ে আসব। কালকে